হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে কাজের জায়গা থেকে উন্নতি করছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটি তৈরি করব, এই ভিডিওটি তৈরি করব হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলারের উপর। তো টেম্পারেচার কন্ট্রোলার আপনারা সবাই মোটামুটি চেনেন, জানেন এবং এটি আপনারা সবাই মোটামুটি ব্যবহার করতে পারেন। তো আজকে আপনাদের আমি দেখাবো একটি টাই ব্র্যান্ডের কিভাবে এই কন্ট্রোলারটি ইনস্টল করতে হয়। সাধারণত টেম্পারেচার কন্ট্রোলারগুলো কনফিগারেশনগুলো সাধারণত একই রকম হয়ে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের আসলে উপর ভিত্তি করে এটা প্যারামিটারগুলো হালকা কিছু পরিবর্তন হয়, তবে আপনার বেসিক প্যারামিটারগুলো বা বেসিক কনসেপ্টটা যদি আপনাদের থাকে তাহলে আপনার যে কোনো ব্র্যান্ডের কন্ট্রোলার খুব সহজেই ইনস্টল করতে পারবেন এবং প্যারামিটার সেট করতে পারবেন। তো এটি আসলে অনেক রকম প্যারামিটার আছে, অনেক রকম সেটিং আছে। তো আপনাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো এটি কিভাবে আপনি পাওয়ার লাইন দিবেন এবং এর সাথে কিভাবে আপনি থার্মোকাপল অর্থাৎ এখানে আমি দেখেন একটি সেন্সর নিয়েছি, টেম্পারেচার সেন্সর। এই সেন্সরটি কিভাবে আপনি ব্যবহার করবেন। তো বন্ধুরা, কথা না বলে আমি আপনাদের সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি টেম্পারেচার কন্ট্রোলার, এটি একটি ভালো মানের টেম্পারেচার কন্ট্রোলার। তো দেখেন টেম্পারেচার কন্ট্রোলারের বডিতে সাইডে আসলে সব ব্র্যান্ডেরই আপনার একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, অর্থাৎ এখানে আপনি কোন পিনে কীভাবে কানেকশন করবেন এর একটি বেসিক ধারণা দেওয়া থাকে। এখানে এই ডায়াগ্রামটি দেখে আপনি ধারণা পাবেন। তো দেখেন এখানে পিছনে কানেক্টরগুলো আছে, এই কানেক্টরগুলো সাধারণত কানেকশন হবে। তো এইখানে দেখেন আমি আপনাদের দেখাই, এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 1 নাম্বার এবং 2 নাম্বার পিনে হচ্ছে আপনার এসি লাইন, অর্থাৎ এটি এসি ইনপুট, অর্থাৎ 85 থেকে আপনার 265 ভোল্টের ভিতর আপনি যে কোনো পাওয়ার লাইন দিতে পারবেন। এবং এরপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, এটি হচ্ছে আউটপুট, অর্থাৎ এখানে দেখেন এনও এবং এনসি আছে। আপনার এনও এবং এনসি সম্পর্কে সকলেই জানেন, অর্থাৎ এটা আউটপুটে আমি কি হিটার চালাবো না এসএসআর চালাবো না কোনো রিলে চালাবো, এটা হচ্ছে আপনাদের ব্যবহারের কার্যক্ষেত্রের উপর নির্ভর করে। তো আপনি এখানে যে কোনো ধরনের কানেক্ট করতে পারবেন, যে কোনো ধরনের ডিভাইস। আর এখানে দেখেন নিচে আপনার এখানে ওপেন, কমন, এখানে কিছু প্রোগ্রামে আলাদা ইসের জন্য কিছু পয়েন্ট দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার 11 এবং 12 নাম্বার, এটা হচ্ছে RX485। আসলে এটা হচ্ছে আপনার একটি কমিউনিকেশন সিস্টেম। এই RS485 পরবর্তীতে আপনাদের আমি এর উপর একটি ভিডিও তৈরি করব। আসলে এটা হচ্ছে আপনার HMI থেকে বা PLCর মাধ্যমে আপনারা এখানে কমান্ড দিতে পারবেন। তো আজকে আমি বিস্তারিত ওটা যাব না। আর এখানে নিচে দেখেন 19, 20 এবং 18 এবং 17, 18, 19, 20 এই নাম্বারগুলোতে আপনার এখানে হচ্ছে আপনি কি সেন্সর ব্যবহার করবেন, অর্থাৎ আমি যে টেম্পারেচার সেন্সর আছে এই সেন্সরগুলো কীভাবে কানেকশন করতে হবে বা থার্মোকাপল কীভাবে কানেকশন করতে হবে এটা এখানে আমি দেখাবো। তো মোটামুটি আপনাদের এই ডায়াগ্রাম সম্পর্কে একটি বেসিক ধারণা দিলাম। তো এখন আমি কানেকশনটি দিয়ে দিব। তো কানেকশনটি আপনাদের আমি দেখাই। এখানে আমি একটি পাওয়ার কেবল নিয়েছি, পাওয়ার কর্ড, অর্থাৎ পাওয়ার কর্ড। আপনারা এখানে আমি প্রথমেই দেখিয়েছি, এখানে আপনার ইনপুট হচ্ছে L1, L এবং N লাইন এবং নিউট্রাল 1 এবং 2। তো 1 আর 2তে আমি হচ্ছে পাওয়ার লাইন দিব। তো 1 আর 2তে আমি পাওয়ার লাইন দিয়ে দিলাম এবং এখানে আমি একটি সেন্সর নিয়েছি। এটি একটি সেন্সর, টেম্পারেচার সেন্সর। তো এই টেম্পারেচার সেন্সর সম্পর্কে আপনাদের আমি পরবর্তীতে একটি ভিডিও অথবা বিস্তারিত বলবো। তো দেখেন টেম্পারেচার সেন্সরের এইখানে একটি হচ্ছে লাল এবং একটি হচ্ছে কালো, অর্থাৎ লালটি হচ্ছে পজিটিভ এবং কালোটি হচ্ছে নেগেটিভ। তো এখানে আপনাদের আমি দেখাই, দেখেন এখানে 19 এবং 20, এই 19 এবং 20 নম্বর দেখেন, 19 নম্বরে পজিটিভ এবং 20 নম্বর হচ্ছে নেগেটিভ। তো এখানে আপনার পয়েন্ট দেওয়া আছে, এই যে দেখেন এখানে ছোট, অবশ্য আপনার বুঝতে পারছেন না, হাতে নিলে বুঝতে পারবেন। এই যে 19 এবং 20 নম্বরে আমি কানেকশন দিয়ে দেবো। 19 নম্বরে পজিটিভ এবং 20 নম্বরে হচ্ছে আপনার নেগেটিভ। তো মোটামুটি কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আপনাদের পাওয়ার দিয়ে দেখাই আসলে এটা কিভাবে কাজ করে। পাওয়ার লাইন দিয়ে দিলাম। তো আমি এখন সুইচ দিয়ে দেব। তো দেখেন এখানে সুইচ দেওয়ার পরে কিছু সময় নেবে অন হতে। তো দেখেন এখানে আপনার
পয়েন্টগুলো দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ওনার সেট ভ্যালু আর এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমি কত টেম্পারেচার এখানে সেট করবো এটা দেখাবে, আর এটা হচ্ছে কত টেম্পারেচার আমার সেট করার পর টেম্পারেচার কত আসছে আর কি, এটা আমি এখানে দেখতে পারবো। তো বন্ধুরা আপনাদের আমি এই বেসিক জিনিসটা দেখালাম। তো বন্ধুরা আরেকটি জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আপনারা কিভাবে কন্ট্রোলারের এই যে সেট পয়েন্টে আর কি সেট করবেন। তো তার জন্য আপনি এখানে অ্যারো পয়েন্টে যে এখানে অ্যারোতে যে আপনি দেখেন ব্লিঙ্ক করতেছে, অর্থাৎ আপনি এখানে সেট করতে পারেন। তো আপনি এখানে উপরের এই বাটনটি চাপলে এখানে বাড়বে, আর নিচের এই বাটনটি চাপলে কমবে। তো আপনি এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের পয়েন্ট সেট করে নিতে পারবেন। তো দেখেন আমি এখানে ধরেন 60 সেট করে দিলাম, দেওয়ার পরে আপনি সেট বাটনে প্রেস করবেন। তো দেখলেন এটা সেট হয়ে গেল। তো এটি খুব সিম্পলিটি বিষয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি থেকে আপনারা শিখতে পেরেছেন। তো সকলেই নিরাপদে কাজ করবেন, সবসময় একটি জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সেফটি ফার্স্ট। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।